রিসোর্টের পাশেই মেঘের সমুদ্র, ওদিকে মিজোরাম পাহাড় ভেদ করে উঠেছে সূর্য। আমি অভিভূত। ঢাকার পান্থপথ থেকে শ্যামলী এনার ট্রাভেলে করে আমাদের যাত্রা শুরু হয় খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে। ভোর 5:30টার দিকে আমরা খাগড়াছড়ি শহরে পৌঁছে যাই। তখন তীব্র শীত অনুভূত হচ্ছিল। একটি রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের পুনরায় যাত্রা শুরু হয় বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। খাগড়াছড়ি শহর থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প 28 কিলোমিটারের পথ। বাগাইহাট আর্মি ক্যাম্পের এই মাঠের পাশেই হচ্ছে এই ফলের দোকান। এখানে বিভিন্ন রকমের পাহাড়ি ফল পাওয়া যায়। পেঁপে, নারকেল, কলা থেকে শুরু করে হরেক রকমের ফল এদিকে পাওয়া যায়। আর এই সেই সাজেক যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি। আর পাশেই হচ্ছে গিয়ে সকল গাড়িগুলো এখানে জমা হচ্ছে, প্রাইভেট কার, মিনি বাস, তারপর হচ্ছে চাঁদের গাড়ি, সিএনজি, সকল গাড়িগুলো একযোগে এখান থেকে সকাল 10টায় আর্মির নিরাপত্তা বলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা অপেক্ষা করছি সেই সময়ের জন্য। কি কেমন মিষ্টি নাকি আরেকটা খাবা? আমি তো ওয়েট করতেছিলাম। আচ্ছা আচ্ছা, এই নাও। বাহ, কেমন মিষ্টি? আসলে মিষ্টি? ও যাক, ভেরিফাইড। তাহলে আমিও খেতে পারি। কয়টা খাবা? মাত্র 10 টাকা, অনেক সস্তা। কিন্তু শাহাবুদ্দিন খাবে না। আরেকটা কোনো কথা না বলে শাহাবুদ্দিন প্রতিযোগিতা চালাচ্ছে। হয়েছে সকল যাত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে গাড়িতে বসার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই এই স্কটটি ছেড়ে যাবে। এখানে সকল চাঁদের গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমরা সামনে বেশ কিছু মোটর সাইকেল দেখতে পাচ্ছি। এই মোটর সাইকেলগুলো ওইদিকে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। ডিস্ক কালেকশন পয়েন্ট, এখান থেকে প্রতিটি গাড়ি ড্রাইভারকে তাদের ডিস্ক বা এখানে এন্ট্রি করতে হয়। এদিকে বসার স্থান। আজকে পর্যটন অনেক বেশি মনে হচ্ছে। এই যে প্রাইভেট কার দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছে। সকল পর্যটককে দ্রুত গাড়িতে ওঠার জন্য আর্মির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বারংবার। এখন 10টা 15 বাজে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই স্কটটি ছেড়ে যাবে। গন্তব্য সাজেক। এভাবেই পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা পাড়ি দিতে হবে 35 কিলোমিটারেরও বেশি পথ। পুরোটাই অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ।
যে আই লাভ